রিলেশন অ্যান্ড ফাংশন নামটা শুনলেই ভয় পেয়ে যায়, তাই না? ভয় পাওয়ার কোনো দরকার নেই, যা শুধু আজকেকার এই ভিডিওটা দেখো। এই ভিডিওতে তোমাদেরকে রিলেশন এবং ফাংশন জল ভাত করে দেবো। যে কোনো টাইপের প্রবলেম আসুক না কেন, তুমি WBJEE-তে তুমি বাজিমাত করে ছেড়ে দেবে। আজকেকার এই ভিডিওতে আমি ডিসকাস করবো যত রকম রিলেশন এবং ফাংশন থেকে থিওরি আছে, এবং সমস্ত থিওরির উপর প্রবলেমও আজকে এই ভিডিওতে সলভ করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আমাদের ফার্স্ট প্রবলেম, যেটা ডোমেনের উপর বেস করে, তোমাকে ডোমেন ক্যালকুলেট করতে হবে। তো ডোমেন দেওয়া আছে fx = log x² - 5x + 6। এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটা তোমাকে ডোমেন ক্যালকুলেট করতে হবে। তোমরা আশা করি তোমরা ডোমেন বলতে কি বোঝায় সেটা তোমরা জানো। ডোমেন বলতে কি বুঝি আমরা? এই যে ফাংশনের মধ্যে x দেওয়া আছে, এই x গুলো কোন কোন ভ্যালুগুলোকে নিতে পারে, এক্স এর ক্ষেত্রে তুমি কোন কোন ভ্যালু বসাতে পারবে, সেই ভ্যালুগুলো সেটটাকে বলি আমরা ডোমেন। সো এখানে ফাংশনটা দেওয়া আছে log x² - 5x + 6। তোমরা জানো লগের ভিতরে যেহেতু ফাংশনটা দেওয়া আছে, সো লগের ভিতরকার পোরশন কোনোদিন নেগেটিভ বা জিরো হয় না। তোমরা কি জানো? লগ নেগেটিভের কোনো ভ্যালু পাওয়া যায় না এবং লগ জিরোরও কোনো ভ্যালু পাওয়া যায় না। সেই জন্য এই ভিতরকার পোরশনটা কোনো সময় নেগেটিভ বা জিরো হবে না, এই ভিতরটাকে সবসময় পজিটিভ হতে হবে, তাই তো? x² - 5x + 6 এইটাকে তোমাকে হতে হবে সবসময় পজিটিভ, এইটাকে হতে হবে পজিটিভ। এখন দেখো, আমি যদি এই পোরশনটাকে যদি মিডল টার্ম করি, তাহলে তুমি কি পাবে? তুমি এখান থেকে পাবে x - 3 × x - 2, x - 3 × x - 2 এইটা। এখন তোমাকে এই দুটোর গুণফল তোমাকে পজিটিভ নিয়ে আসতে হবে, যেমন করে হোক এই দুটোর গুণফল যেন পজিটিভ আসে, যেহেতু লগ ফাংশনে দেওয়া আছে। তো পজিটিভ কিভাবে, কোন জায়গাতে এটা পজিটিভ হবে আমরা দেখো সেটা ক্যালকুলেট করে নিই। ধরো এটা হলো আমার 2 পয়েন্টটা, এটা হলো আমার 3 পয়েন্টটা। সময় এবার চেক করে নিই যে এটা কোন জায়গায় পজিটিভ এবং কোন জায়গায় নেগেটিভ, কোন জায়গায় জিরো। তো তুমি বুঝতে পারছো 2 আর 3 পয়েন্ট এটা জিরো হয়, সো 2 আর 3 এই পয়েন্ট দুটো ডোমেনের পয়েন্ট হবে না। এবং 2 আর 3 এর মিডলের পয়েন্ট যদি থাকে, আমি 2.5টা পুট করে দেখে নিই। এখানে তুমি x এর জায়গায় 2.5 পুট করো, তাহলে তুমি এখানে নেগেটিভ পাবে, এখানে পজিটিভ পাবে। তার মানে আলটিমেটলি এটা হয়ে গেল নেগেটিভ। মানে এই 2 আর 3 এদের মিডলের পোরশনে এই ফাংশনটা হলো নেগেটিভ, আর নেগেটিভ হলে লগের ভ্যালু পাওয়া যায় না। সো 2 আর 3 এর মিডলের পোরশনটা তুমি নিতে পারবে না ডোমেনে। আর তুমি 2 এর থেকে ছোট নাও, তাও দেখো তুমি পজিটিভ পাবে। তুমি যে কোনো ভ্যালু পুট করে দেখো, 0 পুট করে দেখো, দেখো 0 পুট করো, দেখো তুমি পজিটিভ পাবে। আর তুমি 3 থেকে বড় নাও, তুমি এখানেও পজিটিভ পাবে। অর্থাৎ ডোমেনটা কি হচ্ছে আমাদের? তাহলে ডোমেনটা তুমি 2 এর থেকে ছোট যা খুশি নিতে পারো, অর্থাৎ -∞ থেকে 2, -∞ থেকে 2 তুমি নিতে পারো এইটুকু। কিন্তু তোমাকে 2 থেকে 3 এটা বাদ দিতে হবে। আমি ওপেন ইন্টারভ্যাল কেন নিলাম? কারণ 2টা আমার ইনক্লুড হবে না, 2 আর 3 বাদ। তাহলে ইউনিয়ন কত নেবে? 3 পর থেকে ইনফিনিটি অবধি, তাহলে 3 থেকে ইনফিনিটি অবধি। তাহলে এইটা হলো আমার ডোমেন, -∞ থেকে 2 ইউনিয়ন 3 থেকে ইনফিনিটি। তুমি এদের মধ্যে যে কোনো ভ্যালু নাও, দেখো তুমি লগের মান পেয়ে যাবে। সো আমাদের ডোমেন হয়ে গেল বি, অপশন নাম্বার বি, -∞ থেকে 2 ইউনিয়ন 3 থেকে ইনফিনিটি। দারুণ প্রবলেম, এইরকম টাইপের প্রবলেমই পরীক্ষায় কিন্তু এসে থাকে। একটু ভালো করে দেখেন এই প্রবলেমটা। আমরা চলে যাচ্ছি নেক্সট প্রবলেমে। এটা কি বললো দেখো, এটাও দারুণ প্রবলেম। fx = দেওয়া হচ্ছে mod x - 2 প্লাস mod x + 1, একটা ফাংশন দেওয়া হচ্ছে। এটা তোমাকে ক্যালকুলেট করছে মিনিমাম ভ্যালু কত, এই ফাংশনটার মিনিমাম ভ্যালু কত। ফাংশনটা দেওয়া হচ্ছে f of x = mod x - 2 প্লাস mod x + 1। কেউ বলতে পারবে আমাকে এর মিনিমাম ভ্যালু কত হবে? একটু ভালো করে ফাংশনটা দেখো। ফাংশনের দুটো এলিমেন্টই কিন্তু মোডের ভিতরে দেওয়া আছে। অর্থাৎ কি, তুমি এইটা থেকে অলওয়েজ অ্যান্সার পাবে পজিটিভ, অলওয়েজ অ্যান্সার পাবে পজিটিভ। তোমাকে চাইছে মিনিমাম ভ্যালু। তো মিনিমাম ভ্যালু পেতে গেলে একমাত্র সেই কেসেই পাবে যখন হয় a0 হবে, নয়তো a0 হবে।
তখনই তো তুমি লোয়েস্ট ভ্যালু পাবে। কেউ একজন যখন 0 হবে, কিন্তু তুমি 0 বাদ দিয়ে অন্য কিছু যখন বসাবে, এরা দুজনেই পজিটিভ, তো আরো বেশি বেশি অ্যান্সার দেবে। তো সেটা তো মিনিমাম ভ্যালু হতে পারে না, যারা বেশি বেশি অ্যান্সার দেবে একটু বড় বড়, তাহলে এরা অলওয়েজ পজিটিভ। তাহলে তোমার সেই ক্রিটিক্যাল পয়েন্টটা কত? ক্রিটিক্যাল পয়েন্ট যে পয়েন্টে হয় এই জায়গাটা 0 হবে, নাহলে এ 0 হবে। এখানে দেওয়া হচ্ছে x-2, অর্থাৎ x = 2 যদি বসাই আমি, তাহলে এটা 0, এবং x = যদি -1 বসাই তাহলে এটা 0, তাই তো? x = যদি -1 বসাই তাহলে a 0, x = 2 বসালে a 0, অর্থাৎ দুজনের মধ্যে একজন 0 এই দুটো পয়েন্টে। তার মানে এই ফাংশনটার মিনিমাম ভ্যালু তুমি এই দুটোর মধ্যে কোনো একটা পয়েন্টে পাবে, তাই তো? ছোট মান, এর বাইরে তুমি যাই বা বসা না কেন, দুটোই যেহেতু পজিটিভ আর মিডলে প্লাস আছে, তো অলওয়েজ গ্রেটার ভ্যালু দেবে। তাহলে দেখো, যখন আমি 2 বসাবো তখন তুমি fx এর মান কত পাচ্ছ? যখন তুমি 2 বসালে এটা 0 এলো, আর এখান থেকে তুমি পাবে 3, এবং f(-1) এর মান তুমি কত পাচ্ছ? যদি তুমি -1 বসাও তখনও তুমি পাচ্ছ 3, তখন এটা 0, -1, -2 হলো -3, মোট দেওয়া হচ্ছে সব +3। সো তুমি কি পাচ্ছ? মিনিমাম ভ্যালু হলো তোমার 3, মিনিমাম ভ্যালু অলওয়েজ 3। সো তোমার অপশনটা হলো সিটা হলো কারেক্ট। দারুণ প্রবলেম কিন্তু এই প্রবলেমটা। এই প্রবলেমটা দেখো, এটা তো একদম ইজি প্রবলেম। কে করবে, কে পারবে এটা? আমাকে একটু কমেন্টে জানাও, এটা কে পারবে? এ একটা সেট দেওয়া আছে 1 2 3, এবং বি একটা সেট দেওয়া আছে 2 3 4। তোমাকে বলছি রিলেশন আরটা সাবসেট অফ এ ক্রস বি, এবং এখানে কি দেওয়া আছে? কন্ডিশন রিলেশনটা হতে গেলে a লেস দেন b হতে হবে। তাহলে আর এর কটা এলিমেন্ট থাকবে? আর এর কটা এলিমেন্ট থাকবে আর এর মধ্যে? তো সেটটা দেওয়া আছে কি, a সেটটা দেওয়া আছে 1 2 3, এবং b সেটটা দেওয়া আছে 2 3 4, আর আরটা হলো a ক্রস b এর সাবসেট, আর অলওয়েজ এটাকে ছোট হতে হবে, আর এই এটা হলো a সেটের এলিমেন্ট, বিটা হলো b সেটের এলিমেন্ট। তাহলে যখন এটা ছোট হবে, তুমি এইরকম কি কি পাচ্ছ? তুমি একটা নিতে পারো 1 2 নিতে পারো, এই দিকের সেটের 1 কে নিলে, এই দিকের সেটের 2 কে নিলে, একটা নিতে পারো এই দিকের 1 এই দিকের 3, একটা তুমি নিতে পারো এই দিকের সেটের 1 এই দিকের সেটের 4। এই 1 এর সাথে আমি তিনজনকে লিখলাম, সব ক্ষেত্রে দেখো 1টা ছোট। তারপর যখন আমি বাম সাইডে 2 কে লিখবো, 2 এর সাথে দেখো তুমি 2 কে নিতে পারবে না, কারণ 2টা হলো 2 এর সাথে সমান। তাই 2,3 নিতে পারো তুমি, আর একটা নিতে পারো 2,4, একটা নিতে পারো। আর 3 এর সাথে তুমি অনলি একটাকে নিতে পারো 3,4, তাই তো? তাহলে আর যে রিলেশন আছে, আর রিলেশনের মধ্যে কটা এলিমেন্ট থাকলো তোমার? 3টে, 3টে 6টা। অপশন নাম্বার ডিটা হলো কারেক্ট। আর রিলেশনের সাবসেটের সংখ্যা হলো 6 উপাদান, এলিমেন্ট। এই প্রবলেমটা দেখো কি বলছে। ধরা যাক fx = 2x + 1 এবং gx হলো x²। তোমাকে ক্যালকুলেট করতে হবে g of f of x। ভেরি ইজি, g of f of x। বলো তো কত হবে এটা? কমেন্ট করো একটু। তোমাকে ক্যালকুলেট করতে বললো g of f of x, আর f of x এর মান হলো 2x + 1, এটা f of x এর মান। তোমাকে g of 2x + 1 বার করতে হবে। মানে কি, g যে ফাংশনটা দেওয়া আছে সেখানে x এর জায়গায় তোমাকে বসাতে হবে 2x + 1। বোঝাতে পারলাম? x এর জায়গায় বসাতে হবে 2x + 1, অর্থাৎ g ফাংশনটা ছিল x², সেই x এর জায়গায় তুমি বসাবে 2x + 1, আর মাথাতে তো স্কোয়ার ছিল, স্কোয়ারটা তুমি দিয়ে দিলে, অর্থাৎ অপশন নাম্বার বিটা হয়ে গেল তোমার কারেক্ট। এটা কম্পোজিশন ফাংশন, কম্পোজিশন ফাংশন থেকে এই প্রবলেমটা। তাহলে দেখো, আমরা ডোমেন করলাম, কম্পোজিশন ফাংশন করলাম, রিলেশনের প্রবলেম করলাম, এরকম সমস্ত জায়গা থেকে প্রবলেম এক এক করে করব। আবার দেখো, এটা একটা দেওয়া আছে ডোমেন নির্ণয় করতে, কিন্তু আগেরটা ছিল লগ ফাংশনের, এখন ধরো রুট। রুটের ক্ষেত্রে ডোমেনটা কি হবে? এটা ভালো প্রবলেম। কি দেওয়া আছে? fx = √x - 1 / x - 2। তোমাকে এর ডোমেন বার করতে হবে। ডোমেন মানে কি?
এক্স এর ভ্যালু কত থেকে কত অবধি নিতে পারে। তো দেখো, যেহেতু ফাংশনটা রুটের ভিতরে ভরা আছে, তো তোমরা জানো রুটের ভিতরের পোর্শনটা কোনোদিন নেগেটিভ হয় না, কারণ তোমরা জানো রুট ওভার নেগেটিভের কোনো ভ্যালু পাওয়া যায় না, তাই তো। রুট ওভার জিরোটা পসিবল, কিন্তু রুট ওভার নেগেটিভ হয় না। অর্থাৎ এই যে x-1 আছে আর x-2 আছে, এটা কোনো সময় নেগেটিভ হবে না, এটা গ্রেটার ইকুয়াল টু 0 হবে অলওয়েজ। এই একটা কন্ডিশন গেল, যেকে তোমাকে 0 অথবা পজিটিভ নিতে হবে। আর একটা কন্ডিশন কি হলো, এই রুটের ভিতরে দেখো x-1 বাই x-2 আছে, এই যে নিচে x-2 আছে, এইটা যদি কোনো সময় 0 হয়ে যায়, অর্থাৎ x এর মান যদি তুমি 2 বসিয়ে নাও, তাহলে দেখো এই পোর্শনটা দেখো সামথিং বাই 0 ইনফিনিটি হয়ে যাবে। সো তোমরা জানো রুট ওভার ইনফিনিটি এটাও এক্সিস্ট করে না। সো ডোমেনের মধ্যে এই 2 এলিমেন্টটা কিন্তু থাকবে না, ডোমেনের মধ্যে থেকে তোমাকে 2 কে এলিমিনেট করতে হবে। সো 2 বাদ দিয়ে বাকিটা। এখন দেখো, তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে জাস্ট দুটো পয়েন্ট পাচ্ছি, এইটাকে যদি আমি ইকুয়াল টু 0 করি, সো তুমি একটা পয়েন্ট পাবে 1, একটা পয়েন্ট পাবে 2, কিন্তু এই 2 পয়েন্টটা নেওয়া যাবে না, তাই তো। আর 1 পয়েন্টটা তুমি করতে পারো। এখন এখানে এই পোর্শনটা কখন গ্রেটার দ্যান 0 হবে, তো আমরা জাস্ট চেক করে নিই, 1 এর থেকে ছোট কিছু ভ্যালু বসিয়ে চেক করে নিই। 1 এর থেকে ছোট ভ্যালু হলো 0, x এর জায়গায় তুমি যদি 0 বসাও, তাহলে দেখো তুমি পজিটিভ ভ্যালু পাচ্ছ। অর্থাৎ এই দিকে 1 এর থেকে ছোট এবং 1 এর সমানও নেওয়া যাবে, কারণ গ্রেটার ইকুয়াল টু 0 যখন x-1 ইকুয়ালটা নেবে, তখন তুমি x ইকুয়াল টু 1 পেয়ে যাবে। সো x ইকুয়াল টু 1টা নেওয়া যায়, অর্থাৎ 1 এর থেকে ছোট, অর্থাৎ -ইনফিনিটি থেকে 1 অবধি সমস্ত এলিমেন্টগুলোই ডোমেনের এলিমেন্ট। এটা তো গেল। আর 1 আর 2 এর মিডিলে, অর্থাৎ 1.5 যদি আমি এখানে পুট করি 1.5, তাহলে তুমি দেখো নেগেটিভ অ্যান্সার পাবে। সো 1 আর 2 এর মিডিলকার পয়েন্ট তুমি নিতে পারবে না, আর 2টাকেও নিতে পারবে না, সেটা আগেই বললাম। তা 2 এর থেকে বড় যদি তুমি এখানে ভ্যালু বসাও, তাহলে দেখো তুমি আবার পজিটিভ পাবে। তাহলে পজিটিভ তুমি কোথায় কোথায় পাচ্ছ, 2 এর থেকে বড়, অর্থাৎ 2 থেকে ইনফিনিটি, কিন্তু 2 কে নেওয়া যাবে না, তাই 2 কে ওপেন ইন্টারভ্যালে রাখলাম। তাহলে -ইনফিনিটি থেকে 1, ক্লোজড ইন্টারভ্যাল 1 দিলাম, কারণ 1টাকে নেব আর 2 কে বাদ দেবো। সো 2 থেকে ইনফিনিটি। তাহলে অপশন নাম্বার হয়ে গেল তোমার সিটা হলো কারেক্ট। দারুণ প্রবলেম এটা। এই যে প্রবলেম যে দুটো করালাম ডোমেন থেকে, একটা লগ নিয়ে একটা রুট নিয়ে, এই প্রবলেমে কিন্তু আসে পরীক্ষায় যদি তোমাকে ডোমেন থেকে কোশ্চেন করে। নেক্সট প্রবলেম দেখো, এইটাতে তোমাকে রেঞ্জ বার করতে বললো। আগের দুটো প্রবলেম ছিল ডোমেনের উপর, এখনকার এই প্রবলেমটা হলো রেঞ্জের উপর। তোমাকে যে ফাংশনটা দেওয়া হচ্ছে fx ইকুয়াল টু দেওয়া হচ্ছে x² + 1 বাই x² - 1। তোমাকে এখন ক্যালকুলেট করতে বললো রেঞ্জ। রেঞ্জ মানে কি, x এর ভ্যালু যেগুলো পাবে তুমি, সেগুলো তো ডোমেন, সেই ডোমেনের এলিমেন্টগুলো যখন তুমি এখানে বসাবে, তখন যে পয়েন্টগুলো পাবে, সেই পয়েন্টগুলোকে নিয়ে যে সেট, সেটাকে বলে থাকি আমরা রেঞ্জের সেট। অর্থাৎ এইটা যদি আমি নাম দিই একটা y, তাহলে y ইকুয়াল টু x² + 1 বাই x² - 1। সো y এর যে ভ্যালুগুলো তুমি পাবে, সেটাকেই আমরা বলে থাকি রেঞ্জের সেট। সো আমি y ক্যালকুলেট করব, তাই তো। তো একে তুমি একটু ক্যালকুলেট করে নাও। সো আমি গুণ করে নিলাম। সো y x² - y ইকুয়াল টু x² + 1। ঠিক আছে, এখান থেকে আমি x সমান ক্যালকুলেট করে নিই। তাহলে x² যদি কমন দিই, তাহলে তুমি পাবে y - 1, এটা থেকে ইকুয়াল টু 1 + y, which implies x সমান 1 + y বাই y - 1 তার রুট। এটা পেলে তুমি x সমান।
এখন তুমি দেখো ওয়াই এর কি কি ভ্যালু নিতে পারবে কি পারবে না, এখান থেকে তুমি এবার বুঝতে পারছো। ওয়াই এর ভ্যালু দেখো এই যে রুটের ভিতর আছে, সব কোনোদিন নেগেটিভ হবে না। ওয়াই এর এই যে এই ভিতরকার ফাংশনটার ভ্যালু কোনো সময় নেগেটিভ হবে না, অর্থাৎ 1 প্লাস ওয়াই বাই ওয়াই মাইনাস 1 এইটাকে অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে। এই অ্যাপ্রোচটা আমি লাগাবো। আর তোমরা জানো নিচে 0 হবে না, কারণ নিচে 0 হলে সামথিং বাই 0 ইনফিনিটি হয়ে যাবে। রুট ওভার ইনফিনিটি এক্সিস্ট করে না, জাস্ট আগের প্রবলেমটাই বললাম, রুট ওভার ইনফিনিটি এক্সিস্ট করে না। সো তুমি যখন লাইনটা বানাবে সেখানে তোমাকে 1 পয়েন্টটাকে বাদ দিতে হবে, 1 পয়েন্টটা বাদ দিতে হবে, ঠিক আছে। আর -1 পয়েন্টটা তুমি ইনক্লুড করবে। এখান থেকে তুমি 0 করলে -1 পাবে, যেহেতু গ্রেটার ইকুয়াল টু 0, তো ইকুয়াল টু 0 করলে তুমি -1 পাবে। সো -1টা ইনক্লুড হবে। এরপরে তোমাকে ঠিক আগের মতোই ভ্যালু বসে দেখতে হবে, -1 এর থেকে ছোট কোনো ভ্যালু অর্থাৎ 0 বসাও। দেখো -1 এর থেকে ছোট, -1 এর থেকে ছোট -2 বা -3 কিছু একটা পয়েন্ট এখানে বসিয়ে রেখে নাও। -2 বা -3 যখন বসাবে তুমি আলটিমেটলি এখান থেকে পজিটিভ পাবে, তাই তো। আর যদি তুমি 0 বসাও, 0টা এখানে আছে, -1 আর 1 এর মাঝখানে 0 আছে, তুমি 0 বসালে আলটিমেটলি নেগেটিভ পাবে। আবার 1 এর থেকে যখন তুমি বড় বসাবে তখনও আবার পজিটিভ পাবে। সো ওয়াই এর ভ্যালু কত থেকে কত নিতে পারে, -1 বা -1 এর ছোট, এবং 1টা বাদ দিয়ে 1 এর পর থেকে ইনফিনিটি অবধি। আগের প্রবলেমটা এটা বললাম, তাই এখন আর ডিটেলসে বলছি না। এই যে এঁকে দিলাম আমি রিয়েল লাইনে। সো অপশন নাম্বার সিটা হয়ে যাবে কারেক্ট, -ইনফিনিটি থেকে -1 এবং 1 থেকে ইনফিনিটি। -1টা ক্লোজ ইন্টারভ্যালে দিলাম, কারণ ইকুয়াল টুর জন্য -1টা আমি নিতে পাবো, কিন্তু +1টা নিচে বসালে দেখো 0 হয়ে যাবে। এখানে তুমি +1 বসাও তাকে ইনফিনিটি হয়ে যাচ্ছে, সেই জন্য +1টাকে আমাকে বাদ দিতে হবে। এটা একটা সুন্দর প্রবলেম। এটা হলো রেঞ্জের উপরে, আগে দুটো হলো ডোমেনের উপর, এটা হলো রেঞ্জের উপর। এই প্রবলেমটা দেখো, তোমাকে ইনভার্স ক্যালকুলেট করতে হবে। এইটা একটু সলভ করো তো। তোমাকে ক্যালকুলেট করতে হবে ইনভার্স। এফএক্স ইকুয়াল টু দেওয়া আছে fx ইকুয়াল টু দেওয়া আছে, fx এর নাম দিলাম আমি y। সো y এর মান দেওয়া আছে x - 1 বাই x + 1। তোমাকে ক্যালকুলেট করতে হবে f ইনভার্স x, f ইনভার্স x অর্থাৎ x সমান বার করতে হবে। আচ্ছা আমার y সমান, তোমাকে ক্যালকুলেট করতে হবে x সমান, একদম ইজি। x সমান বার করো, তাহলে তুমি জাস্ট ইয়ে করে নাও, yx প্লাস y ইকুয়াল টু x - 1। সেখান থেকে তুমি x কে কমন দাও, তাহলে y - 1 ইকুয়াল টু -1 - y। সো x সমান হয়ে গেল -1 - y বাই y - 1। এখান থেকে -1টা কমন দাও, দিয়ে এটাকে ঘুরিয়ে নাও, তাহলে তুমি উপরে পেয়ে যাবে 1 + y আর নিচে পেয়ে যাবে 1 - y। এই যে এটা হলো ইনভার্স ফাংশন। x সমান পেয়ে গেলে 1 + y বাই 1 - y। এখন y এর জায়গায় যদি আমি x পুট করে দিই, তাহলে দেখো কোন অ্যান্সারটার সাথে মিলছে, 1 + x বাই 1 - x। এই যে অপশন নাম্বার এ, 1 + x বাই 1 - x। তোমাকে বার করতে হয় x এর ভ্যালু, কিন্তু লেখার সময় তোমাকে x এর আকারে লিখতে হবে, মানে y-টা লিখলে হবে না, y এর জায়গায় x কে পুট করে নিতে হবে। সো অপশন নাম্বার এটা হলো দেখো কারেক্ট। এই ওয়েতে আমরা ইনভার্স ক্যালকুলেট করে থাকি সমস্ত প্রবলেমের ক্ষেত্রে। ইনভার্স মানে হলো তোমার ফাংশনটাকে তুমি y ধরবে, ফাংশনটাকে y ধরে নেবে, সেখান থেকে তুমি x এর ভ্যালু বার করবে। x এর ভ্যালু আসবে ইন দ্য টার্ম অফ y, সো y এর জায়গায় জাস্ট x কে পুট করে নেবে, তাহলে হয়ে গেল। এটা দেখো আমাদের নেক্সট প্রবলেম। এটাও তোমাকে দুটো থিওরি একসাথে করতে হবে, একটা হলো কম্পোজিশন, একটা হলো ইনভার্স। এই প্রবলেমটা তোমাদেরকে আমি করালাম একটু আগেই, স্টার্টিংয়ে কম্পোজিশন বের করা শিখিয়েছি,
একটু আগে ইনভার্স বের করা শেখালাম। তাহলে তুমি আগে কম্পোজিশনটা অ্যাপ্লাই করে নেবে, তারপরে ইনভার্স অ্যাপ্লাই করবে, দিয়ে আমাকে কমেন্টে জানিও এর মধ্যে কোনটা অ্যান্সার হবে। এর মধ্যে কোনটা অ্যান্সার হবে আমার মনে হচ্ছে অপশন নাম্বার বি হতে পারে। সো তোমরা একটু কমেন্টে আমাকে জানিও এই প্রবলেমটার অ্যান্সার কোনটা হবে। এই প্রবলেমটা দেখো, এফএক্স দেওয়া আছে 1/x, এফএক্স দেওয়া আছে 1/x, তোমাকে ক্যালকুলেট করতে হবে এফ অফ এক্স এর মান কত। জাস্ট দুবার এফ অফ এক্স দেওয়া আছে, এটাও কম্পোজিশনেরই প্রবলেম। তাহলে এফ অফটা বাইরে লিখে দিলাম, আর ভিতরের যে এফ অফ এক্স দেওয়া আছে এর জায়গাতে আমি ভ্যালু পুট করলাম, ভ্যালু হলো 1/x। এখন দেখো এফ ফাংশনে, এইটার মানে কি, এফ ফাংশনে এক্স এর জায়গায় 1/x বসাতে হবে। তাহলে এফ হলো এই ফাংশনটা, এখানে এক্স এর জায়গায় 1/x বসাবো। তাহলে ছিল অ্যাকচুয়ালি 1/x, আর এই এক্স এর জায়গায় যদি আমি আবার 1/x পুট করি তার মানে এক্স টা উপরে চলে যাবে, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে এক্স। এই জিনিসটা হলো এরকম 1/x। বুঝতে পারলাম? এটা দেখো নেক্সট প্রবলেম আমাদের fx equal to x cube minus 3x, একটা ফাংশন দেওয়া হচ্ছে fx equal to x cube minus 3x। এই ফাংশনটা 1 1 on 2 কি হবে না বাইজেক্টিভ হবে, সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। 1 1 হবে, on 2 হবে না বাইজেক্টিভ হবে, বলতে পারবে কেউ এই ফাংশনটা কি হবে? ওয়ান ওয়ান হতে গেলে আমি তোমাদেরকে জাস্ট কন্ডিশন দুটো বলে দিচ্ছি, যদি কোনো ফাংশন 1 1 হয় তাহলে ডিস্টিংক্ট এলিমেন্টের ডিস্টিংক্ট ইমেজ থাকবে। মনে রাখো, ডিস্টিংক্ট এলিমেন্টের ডিস্টিংক্ট ইমেজ, তাহলে 1 1। আর on 2 যদি হতে হয়, ওই দিককার সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য তুমি এই দিককার সেটে অ্যাটলিস্ট 1 প্রি ইমেজ পাবেই পাবে। যদি অ্যাটলিস্ট 1 প্রি ইমেজ না পাও তাহলে ফাংশনটা on 2 হবে না। বুঝাতে পারলাম? আচ্ছা, তাহলে তুমি জাস্ট চেক করবে এই ফাংশনটা 1 1 হবে কিনা। ঠিক আছে, তাহলে এই ফাংশনটাকে আমি লিখতে পারি একটু x ইন্টু x স্কোয়ার মাইনাস 3, তাই তো, x ইন্টু x স্কোয়ার মাইনাস 3, অর্থাৎ তুমি x এর মান তুমি পাচ্ছ প্লাস মাইনাস √3। তো তুমি প্লাস মাইনাস √3 এখানে বসাও, একবার বসিয়ে দেখো কি হয়। f অফ √3 এটা কত হবে, 3√3 মাইনাস 3√3। আবার যদি আমি বসাই f অফ মাইনাস √3 তাহলে কত হয়, f অফ মাইনাস √3 বসালে এখান থেকে দেখো তুমি 0 পাচ্ছ, তুমি f অফ মাইনাস √3 বসাও তুমি সেখান থেকেও তুমি 0 পেয়ে যাবে, মাইনাস 3√3 প্লাস 3√3 অর্থাৎ 0। তাহলে দেখো তুমি এমন দুটো পয়েন্ট পেলে √3 নট ইকুয়াল টু মাইনাস √3, √3 এবং মাইনাস √3 দুটো আলাদা এলিমেন্ট, ডিস্টিংক্ট এলিমেন্ট, কিন্তু তাদের ইমেজ f অফ √3 সেটা আবার f অফ মাইনাস √3 এর সাথে সমান হয়ে গেল। কিন্তু আমাকে হতে হতো কি ডিস্টিংক্ট এলিমেন্টের ডিস্টিংক্ট ইমেজ, কিন্তু আমি পেয়ে গেলাম কি ডিস্টিংক্ট এলিমেন্ট কিন্তু ইমেজ সেম, সেই জন্য এটা 1 1 নয়, 1 1 নয়। বোঝাতে পারলাম? আর on 2টা তুমি কিভাবে চেক করবে, তুমি এই যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটা যেহেতু এখানে কিউবের ফাংশন আর এখানে x আছে, সেই জন্যে তুমি যে কোনো পয়েন্ট নাও না কেন, এই R থেকে তুমি যে কোনো পয়েন্ট নাও না কেন, তুমি প্রত্যেকটা এলিমেন্টের জন্য ডিফারেন্ট অ্যাটলিস্ট 1 প্রি ইমেজ পাবেই পাবে প্রত্যেকটা এলিমেন্টের জন্য। এটা তুমি চেক করে নিও তো on 2, এটা চেক করে নিও। তো এই প্রবলেমটা অ্যান্সার হবে on 2, এই ফাংশনটা হবে on 2, 1 1 নয়। এটা দেখো দারুণ প্রবলেম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে লাস্ট অব দি ভিডিওটা দেখলে তাকে বলছি এই প্রবলেমটা দারুণ ইম্পর্টেন্ট, এই টাইপের প্রবলেম কিন্তু এসে থাকে। এখন যেহেতু মডার্ন যুগ তো সব মডার্ন কিছু কোশ্চেন ওরা কালেক্ট করে থাকে। এটা দেখো ইভেন ফাংশন এবং অড ফাংশনের উপরে। fx একটা ফাংশন দেওয়া হচ্ছে যেটা হলো ইভেন ফাংশন, আর gx একটা ফাংশন দেওয়া হচ্ছে
এটা হলো অড ফাংশন। তোমাকে জিজ্ঞাসা করছে fx ইন্টু gx, এটা কি ফাংশন হবে? সো ইভেন ফাংশন মানে কি? ইভেন ফাংশন, একটা ফাংশনকে ইভেন ফাংশন বলবো যদি f অফ মাইনাস এক্স সমান f অফ এক্স হয়, অর্থাৎ কি ফাংশনের জায়গায়, ফাংশনে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাচ্ছ, তাও তুমি ফাংশনটাকে ঘুরে পাচ্ছ, তাহলে এটাকে আমরা বলে থাকি ইভেন ফাংশন। আর অড ফাংশন কাকে বলি? যদি f অফ মাইনাস এক্স বসাচ্ছ দিয়ে তুমি পেয়ে যাচ্ছ মাইনাস f অফ এক্স, তাহলে এটাকে বলে অড ফাংশন। তাহলে আমি একটা ইভেন ফাংশন লিখে নিলাম, দেখো এক্স স্কোয়ার, তুমি এক্স স্কোয়ারের জায়গায় মাইনাস এক্স বসাও, এক্স এর জায়গায় তুমি দেখো এক্স স্কোয়ারই পাবে। আর অড ফাংশন নিলাম এক্স, তুমি এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাও, তাহলে তুমি মাইনাস এক্স পেয়ে যাবে, অর্থাৎ এই কন্ডিশনটাকে দেখো স্যাটিসফাই করছে। তাহলে এটা হলো অড ফাংশন, এটা হলো ইভেন ফাংশন। আর এদের প্রোডাক্ট নিলাম এক্স কিউব, এদের প্রোডাক্ট নিলাম এক্স কিউব। এখন তুমি এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাও, তাহলে তুমি এখান থেকে পেয়ে যাবে মাইনাস এক্স কিউব, তাই তো? মাইনাস এক্স কিউব মানে এফ অফ মাইনাস এক্স ইন্টু জি অফ মাইনাস এক্স করলে তুমি পেয়ে যাবে মাইনাস এফ এক্স ইন্টু জি এক্স, অর্থাৎ এই ফাংশনটা হয়ে গেল তখন অড ফাংশন। অপশন নাম্বার বিটা হলো কারেক্ট। কেমন লাগলো তুমি আমাকে একটু বলো তো? এই যে রিলেশন এবং ফাংশনের মধ্যে যত রকমের টপিক আছে সমস্ত জায়গায় টাচ করেছি কি করিনি, হ্যাঁ কি না, আমাকে একটু কমেন্টে জানিও তো। আমার তো মনে হচ্ছে না এমন কোনো জায়গা আছে যেটাকে আমি টাচ না করে বেরোলাম। আজ ফাংশন, রিলেশন, ইনভার্স, ডোমেন, রেঞ্জ, এ টু জেড টাচ করে বেরোলাম। সো আজকেকার এই ভিডিওটা যার যার ভালো লাগলো অতি অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যদি ফার্স্ট টাইম এসে থাকো আমার চ্যানেলে, এবং ভিডিওটা একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।